মিষ্টি আর মিষ্টি, কত মিষ্টি রে ভাই। সেদিন গিয়েছিলাম একটা বাসায় যাব, আমার খুব প্রিয়জনের বাসায়। তো মিষ্টির দোকানে গিয়েছিলাম পিওরে। তো ওখানে গিয়ে তো আমি অবাক, এত মিষ্টি, মানে কারখানা থেকে তারা মিষ্টি নিয়ে আসলো। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, আবার কি কি মিষ্টি কিনেছি এবং কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, সেটাই আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দয় ভালো আছি। ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিন, তো গিয়েছিলাম বনশ্রীতে। তো ওখানে আমরা মিষ্টি কেনার জন্য গিয়েছি। তো যাই হোক, ওখানে গিয়ে দেখি যে তাদের কারখানার মিষ্টিগুলো নতুন করে মাত্র আসছে, তখন অলরেডি 9টা বাজে। আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের মিষ্টি কি প্রতিদিন আসে? এটা বলতে বলতে তাদের গাড়ি চলে আসলো। এটা রসমালাই, দেখুন কীভাবে তারা নাড়তেছে, একটুও নাকি তাদের এটা ভাঙবে না। আর এটা হলো দুধ মালাই। তো এখানে 2 আইটেমের মিষ্টি, তারপরে আসছে আরও সাদা মিষ্টি, কত মিষ্টি তারা এটাকে এখন এভাবে করে। তারপর আমার একটা জিনিস লাগছে, মনে হলো যে তাদের গ্লাভসটা আর একটু বড় হইলে ভালো হইতো, তারপরও হাতে লাগে নাই। যাই হোক, আমি বললাম যে আপনারা মানে আরও উপরের এইগুলা যেগুলো আছে সেগুলো পড়তে পারেন না, বলে যে আমাদের হাতে লাগে না। তো ওনাদের বাসায় চলে গেলাম, যাওয়ার পরে ওনারা টেবিলে খাবার দিয়ে দিল। তো মাশাল্লাহ অনেক খাবার ছিল, মাশাল্লাহ অনেক খেতেও মজা ছিল। এটার চিকেন রোস্ট ছিল, চিকেন ফ্রাই ছিল, তাওয়া কাবাব ছিল, তারপরে হচ্ছে এখানে সালাডটাও সুন্দর করে তৈরি করছে, ভালো ছিল। মানে আমার ভিডিওটা তুলে ধরার বিষয় হচ্ছে সব মিলিয়ে যে আমি 3 দিন পর্যন্ত বেড়াইছি, সেই খাবারগুলা কি কি খেয়েছি, কি কি আনন্দ ফুর্তি করছি, সেইগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর কি। তো সব খাবার মজা ছিল। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে খাচ্ছি। খাওয়ার পরে দুঃখের বিষয়, একটা গরুর মাংস চেয়েছিলাম এক টুকরো, আমার জামাই এত ছোট একটা আমাকে দিল, আমি আর ভিডিও করতে ভুলে গেছি। তারপর ডেজার্ট আইটেমে চলে গেলাম। তো খুবই মজার ছিল ডেজার্টগুলো খেতে, ভীষণ কুনাফাটাও অনেক ভালো ছিল। তো অনেক সুন্দর করে পরিবেশন করে আমাদের সামনে তুলে ধরার জন্য যে করেছে তাকে অনেক ধন্যবাদ, এবং অনেক অনেক দোয়া রইল মন থেকে, অনেক মজা যেন হয় খাবারে, হাতে, সব কিছুতে যেন আল্লাহ বরকত দেয়, এই দোয়া করি। তো আমরা পরিশেষে খাওয়া দাওয়া শেষ করে এটা মজা করতেছি, কাটতেছি। আবার আমি বলি আমি কাটি, কিছু পারি। আমার বিষয়টা হচ্ছে যে বানাইছে সে কাটুক, মজা লাগবে। তো ও কাটতেছে, আমরা বসে বসে। এটা ছিল ইয়োগার্ট কেক। তো এই ভিডিওটার কিছু অংশ আমি আগেও দিয়েছিলাম, তো মিষ্টিটা আমি আর দিই না, সেজন্য এই মিষ্টিটার সাথে আমি এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি, এই আর কি। তো যাই হোক, এই কুনাফাটা কাটতে গিয়ে আমার মনে হচ্ছিলো যে আমি পারবো না, ভেঙে যাচ্ছে, ভাই আমি রেখে দিই, যার যারটা সে কাটবে। তারপর ও কাটলো, এই যে ভিতরের লেয়ারটাও খুব মজা ছিল। যাই হোক, সব কিছু তো খেতে পারি না, একটু একটু করে খেয়েছি। দাওয়াতে গেলে অনেক কিছু খাবার আসে, কিন্তু সব কিছু খাওয়া যায় না। সবাই মোবাইলে একটু একটু করে ভিডিও নিচ্ছে, একটু একটু করে সব কিছু। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এরকম সময় আমাদের এই যে বাসায় চলে আসছি। আমার ভাইয়ের বউ ছিল, ভাই ছিল, বাচ্চাটা, এই যে আমাদের পল্টু সোনাটাকে নিয়ে আমি আমার বাসায় চলে আসছি। ও আমার পরের দিন দুপুরে খেলা করতেছে, ও আমার সামনে আসতে চাচ্ছিল না, আমি ওকে ধরলাম মোবাইল দিয়ে, এই আর কি। ওর জন্য দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার এই বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই, ওকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, অনেক বড় করে।